জান্নাতে যে আরামের বিছানায় ঘুমাইছিলে, সারা জীবন তুমি শান্তিতে ছিলে, ওই দুনিয়ার শান্তির কথা কি তোমার স্মরণ আছে? এমনি বান্দারা বলে, প্রভু গো, ও প্রভু, জাহান্নামের বাতাস আমার শরীরে লাগার সাথে সাথে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আরাম আয়েশের কথা মুহূর্তের ভিতরে ওই লোকটা ভুলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই লোকটা বলবে, প্রভু গো, আমার জিন্দেগিতে আমি কোনোদিন শান্তি কি জিনিস, আরাম কি জিনিস আমার বিন্দু পরিমাণ স্মরণ হয় না। সুবহানাল্লাহ। আবার দিক থেকে আমার বানের বার, যেই লোকটা কষ্ট করে জীবন যাপন করেছে, যেই লোকটা আরামের বিছনা ছেড়ে ফজরের সময় নামাজে হাজির হয়েছে, যেই লোকটা ওয়াজ মাহফিল শুনেছে, জীবনে কোনোদিন শান্তি কি জিনিস এটা দুনিয়ার জিন্দেগিতে সে দেখে নাই, কষ্ট করেছে, ওই লোকটারে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রে, আমার ওই বান্দার শরীরের মধ্যে তুমি জান্নাতের বাতাস লাগায় দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের বাতাস লাগানোর সাথে সাথে ওই লোকটাকে মহান আল্লাহ জিজ্ঞাসা করবেন, আরে আমার বান্দা, ওই দুনিয়াতে যে তুমি কষ্ট করেছিলে, দুঃখ দুর্দশায় জীবন যাপন করেছিলে, ওই দুঃখের কথা, কষ্টের কথা কি তোমার স্মরণ আছে? ওই লোকটা জান্নাতের বাতাস শরীরে লাগার সাথে সাথে ওই লোকটা বলবে, প্রভু, প্রভু গো, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট কি জিনিস আমার বিন্দু পরিমাণ স্মরণ হয় না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বানের মায়ের, জাহান্নাম হলো অশান্তির জায়গা। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম যার শাস্তিটা হবে তার নাম হলো আবু তালিব। আবু তালিব আমার নবীকে বড় মহব্বত করেছিল, নবী সুখে দুঃখের সাথী আবু তালিব ছিল। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কালিমা পরে মুসলমান হয় নাই, নবীকে মহব্বত করেছিল। কালিমা না পড়ার কারণে, ঈমান আনয়ন করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্ধারণ করে দিবে জাহান্নামের জন্য। এবার জাহান্নামে নবীজির শরীর মুবারক তার শরীরের যেই জায়গার মধ্যে রাখছে, ওই জায়গাটা জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফেরেশতারা আবু তালিবের পায়ের মধ্যে এক জোড়া জাহান্নামের স্যান্ডেল পরায় দিয়ে আসো। আমার আবু তালিবের পায়ের ভিতরে এক জোড়া স্যান্ডেল পরানোর কারণে জাহান্নামের উত্তাপ্ত আগুনের গরমে তার মাথার মগজগুলা টকবুকি টকবুকি করে গলতে থাকবে। আর আবু তালিব বলবে, পৃথিবীর মানুষেরা রে, জাহান্নামের ভিতরে আমার চাইতে বড় আর কারো বেশি শাস্তি হয় নাই। আমার মনে হয় সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ পাক আমাকে দিতেছেন। আল্লাহ বলবেন, না রে, জাহান্নামের ভিতরে তোমার যাতে এত কম শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আর কাউকে দেই না। যে বলেন ঠিক কিনা? সর্বনিম্ন শাস্তি যে লোকটাকে দেবেন, সেও মনে করবে সবচেয়ে বেশি শাস্তি তার হইতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নাম হলো অশান্তির জায়গা। জোরে বলেন ঠিক কিনা? জাহান্নাম কিসের জায়গা? অশান্তির জায়গা আমার ভাইরা। আর জান্নাত হলো চির সুখের জায়গা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ কেমন নাজ নিয়ামত রেখে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত হাদিসে কুদসির মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জন আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দা বান্দীদের জন্য জান্নাতের ভিতরে তাদের দৃষ্টির গোচরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি।
মা লা আইনুন রাআত, আমার বান্দা বান্দি জীবনে কোনোদিন চক্ষু দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কর্ণ দ্বারা জীবনে কোনোদিন শোনেন নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দ্বারাও কল্পনা করে নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দা বান্দীদের জন্য তাদের দৃষ্টির গোচরে জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানার জান্নাত হলো চির সুখের জায়গা, যেখানে দুঃখী জিনিস আপনি বুঝবেন না। ও আমার ভাইরা, ও আমার পানির বাবারা, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নাস্তাটা আপনাকে দেওয়া হবে সেটা হলো মাটির তৈরি রুটি দ্বারা, আর আল্লাহ পাক রুটির সাথে আপনাকে দেওয়া হবে ষাঁড়ের গোশত। আর কি দিবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা মাছ আপনাকে প্রথম নাস্তা হিসাবে দেওয়া হবে যেই মাছের কলিজা দ্বারা 70,000 মানুষ খাইতে পারবে। সুবহানাল্লাহ। এমন হুরপুরি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে দিবেন। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পরে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, আমার জান্নাতটাকে একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আসার পরে সিজদার মধ্যে লুটে পড়ে গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, জান্নাতের ভিতরে তুমি কেন সিজদায় পড়ে গেলা? প্রভু, আমি আপনার নূরের তাজাল্লি জান্নাতের ভিতরে দেখে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি সিজদা উঠায় দেখো না গো, আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখো নাই। আবার জিবরাইল সিজদা উঠায় দেখলেন, এত আল্লাহর তাজাল্লি নাই, এটা দেখা যায় জান্নাতের একটা হুর। বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর হুরপুরি মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিবেন। আমার প্রাণের ভাইরা, এমন সুন্দর হুরপুরি আল্লাহ পাক জান্নাতে আপনি আমাদেরকে দান করবেন। এই হুরের এক গাছা চুল যদি জমিনের মধ্যে প্রকাশ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই চুলের কারণে তামাম পৃথিবী আলোকিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে হুরপুরি আল্লাহ জান্নাতের ভিতরে দিবেন, ওই হুরের কনিষ্ঠ আঙ্গুলের কিছু অংশ যদি জমিনের মধ্যে প্রকাশ করা হয়, আল্লাহর নবী বলেন, এটার সূর্যের কারণে, সৌন্দর্যের কারণে সূর্যের আলো পর্যন্ত অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মনের মানব, যে হুর পরিমাণ আল্লাহ জান্নাতের ভিতরে আপনি আমাকে দিবেন, ওই হুর যদি সমুদ্রের পানির মধ্যে থুতু নিক্ষেপ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমুদ্রের সমস্ত পানিগুলা মধুর চেয়েও বেশি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, ওই জান্নাত পেতে গেলে আমার পানের ভাইরা সর্বনিম্ন মানে ঝরব সবার শেষ হলে এই যুগটাকে মহান আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই লোকটারে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বলার বরং যেই লোকটা জাহান্নামের গভীরে চলতে চলতে একদিন মহান আল্লাহকে ডাক দিবেন, প্রভু, ও প্রভু, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম গো প্রভু,
ওগো আল্লাহ, তোমার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমি তো সারা জীবন জাহান্নামের ভিতরে জ্বলতেছি গো আল্লাহ। তুমি যদি দয়া করে মায়া করে জাহান্নামের গভীর থেকে তুলে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখতা, আমি একটু শান্তি পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যাও আমি তোমার আমার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে জান্নাতের জাহান্নামের তলদেশ থেকে জান্নাত জাহান্নামের মাঝখানে রেখে দিলাম। শর্ত হলো রে বান্দা, তুমি কিন্তু আমার আর ডাকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা, ওই লোকটাকে যখন জান্নাত জাহান্নামের মাঝখানে রাখা হলো, আবার কিছুদিন যাইতে না যাইতে মহান আল্লাহকে ডাক দেওয়া শুরু করে দিল, প্রভু জাহান্নামের এত গভীর থেকে তুমি আমারে তুলে জান্নাত জাহান্নামের মাঝখানে রাখছো। ওগো প্রভু, তুমি যদি দয়া করে আমারে জান্নাতের গেটটার সামনে রাখতে, আমি একটু শান্তি পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি না বলছো আমার আর ডাকবা না, এখন আবার কেন ডাকতেছো? ওগো আল্লাহ, তুমি যেহেতু আমার উপর রহম করছো, করম করছো, আর একটু করেন না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমি সংক্ষেপে বলছি, অবশেষে জান্নাতের গেটের সামনে রাখার পরে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখতে পাবে, বান্দা আবার আল্লাহকে ডাকতে শুরু করবে। বলেন না সুবহানাল্লাহ। প্রভু, ও প্রভু, তুমি আমার এত মায়া করেছো গো, এত দয়া করেছো। আগো প্রভু, আমাকে কিছু সময়ের জন্য জান্নাতে যাওয়ার একটু পারমিশন দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তো বড় চালাক দেখা যায়। সুবহানাল্লাহ। আস্তে আস্তে জান্নাতের যাওয়ার জন্য বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা রে, যাও জান্নাতের গেটটা একটু খুলে দিয়ে আস। এবার বান্দা জান্নাত থেকে দৌড় শুরু করে দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি না বলছো জান্নাতে যাবার আসবা, দেরি করবে না। এবার বান্দা আল্লাহকে ওয়াজ করেন, প্রভু গো, দুনিয়াতে আলিমুল আমাদের মুখ থেকে শুনেছি, মহান আল্লাহ তুমি যারে একবার জান্নাত দিবা আর কোনোদিন তুমি বাহির করবা না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি কেন বাহির হইব? এবার আমি সব কিছু জেনেছি, সব কিছু বুঝেছি, তারপরে আমি তোরে সুযোগ দিছি রে বান্দা, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমান রহিম নামের খাতিরে আমি আল্লাহ তোরে জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর জান্নাত সাজাই দিকে কি কি প্রয়োজন? বান্দা এবার জান্নাত সাজানোর জন্য লেখা শুরু করে দিবে। লিখতে লিখতে অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ আবার জ্ঞান দিবে, আবার লেখা শুরু করে দিবে। বুঝেছি জান্নাতের নাজ নিয়ামত লেগেছে, শেষ করতে পারবে না। যারে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে জাহান্নামের গভীর থেকে তুলে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত তোর নামে আল্লাহ আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার পানের বাড়া, এই জান্নাত পেতে গেলে নামাজ দরকার আছে কিনা? আরো জোরে বলেন। নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে? কারণ জান্নাত পাইতে গেলে নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসিরের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন مسكين
এবং জান্নাত এবং জাহান্নামীদেরকে যখন একত্রিত করবে, আবার জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে বলবে, জাহান্নামীরা রে, দুনিয়ার মধ্যে আমরা একই সাথে চলাফেরা করতাম, একই বাজারে যাইতাম, একই সাথে আমরা হাওড়ে যাইতাম, একই সাথে আমরা বাজারে যাইতাম, আজকে আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে এরকম ভাবে চলাফেরা করে কি করি না? জান্নাতীরা বলবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গো? মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছেন, তোমাদেরকে কেন জাহান্নামে দিল? সাকার নামক জাহান্নাম কেন তোমাদেরকে দিল? কোন কারণে তোমাদেরকে দিল? তখন জাহান্নামীরা কোরআন থেকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বললেন, ও জান্নাতীরা শোনো, দুনিয়াতে একই সাথে চলাফেরা করতাম ঠিকই, একই সাথে বাজারে যাইতাম ঠিকই, যখন আজান হইতো তোমরা নামাজে চলে যাইতাম, আর আমরা আজান হওয়ার পরে বাজারে গল্প গুজারি করতাম, নামাজ পড়তাম না। নামাজ পড়ার কারণে মহান আল্লাহ তোমাদেরকে দিয়েছে জান্নাতে, আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই দিন জাহান্নামীরা বলবেন, চারটা কারণে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবেন, ও জান্নাতীরা শোনো, নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা আহার দিতাম না, মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। আর কি করতাম জানো নি রে? আমরা সব সময় সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত থাকতাম। এরকম মুসলমান আছে কি নাই? জোরে বলেন। মসজিদ থেকে বার হইলে ইমাম সাহেব ভালো না, জোরে বলেন ঠিক কিনা? বাজারও গেলে শুধু সমালোচনা আর সমালোচনা। আমরা 24 ঘন্টার ভিতরে সমালোচনাকারীদের সাথে সমালোচনায় লিপ্ত থাকতাম। আর কি করতাম জানো নি? আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আরেকটা উপহার আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে জান্নাতীদেরকে। উপহারের কথাটা বলবো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে রেশমি রুমাল দিয়া জান্নাতীদেরকে একটা উপহার দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতীরা বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, এরকম উপহার ফল তো আমরা দুনিয়াতে খেয়েছি। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের পুরস্কারটা মহান হওয়ার কথা, এটা তো আমরা দুনিয়াতেও খেয়েছি। এবার জিবরাইল বলবেন, ও জান্নাতীরা শোনো, আল্লাহ যেমন মহান, পুরস্কারও মহান। এবার খেয়ে দেখো না আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কারটা। আমার বানের বারা, এমনি আমার বানের বারা, জান্নাতীরা আল্লাহর পক্ষ থেকে ফলটা খাওয়ার পরে বলবে, তামাম জান্নাতের ভিতরে মহান আল্লাহ যত ফল ফলাতে রেখেছে, যত সুস্বাদু আর কারণ আছে, এই ফলের ভিতরে আমার আল্লাহ একাই তা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার জান্নাতের ভিতরে মহান আল্লাহ পাক সবচেয়ে বড় যে পুরস্কারটা জান্নাতীদেরকে দিবেন,
সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। জুড়ে বলেন না সুবহান। প্রতি শুক্রবারে আল্লাহ পাক জান্নাতীদের সাথে দেখা করেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এইরকম মাহফিল সাজায়া জান্নাতের ভিতরে আল্লাহ পাকের নূরের পর্দা উঠায়া সরাসরি আল্লাহ জান্নাতীদেরকে দেখাইবেন। সুবহান। এবার জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক একটা মাহফিল তৈরি করবেন। এই মাহফিলের সভাপতি থাকবেন একজন, প্রধান অতিথিও থাকবেন, বিশেষ অতিথি থাকবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের স্টেজের উপরে যারা থাকবে সমস্ত নবীরা, বলেন না সুবহানাল্লাহ। শ্রোতা হিসাবে থাকবে সমস্ত নবীর উম্মতেরা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমাদের আপনাদের সুনামগঞ্জের মল্লিকপুর যেই এই মাহফিলের মতো নাকি না, বিশাল বড়, বিশাল বড়, কোনো তুলনা হইতে পারে না। সমস্ত নবীরা থাকবে স্টেজের উপরে, সমস্ত নবীর শ্রোতারা থাকবে। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলের মধ্যে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করবেন আল্লাহর পয়গম্বর দাউদকে। বলেন না সুবহানাল্লাহ। প্রধান অতিথি হিসাবে মহান আল্লাহ ওই জান্নাতের মাহফিলে দাওয়াত করবেন বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার সভাপতির আসন গ্রহণ করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মাহফিল সাজানো হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন পরিচালককে বলবেন, পরিচালক জান্নাতের মাহফিলের কাজ শুরু করে দাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বর বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করে দাউদকে বলবেন, দাউদ রে, এবার তুমি তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায় দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কোরআনের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। জোরে বলেন ঠিক কি না? এই হাফিজি মাদ্রাসার ছাত্র যারা, কোরআনওয়ালা যারা, কোরআন যাদের সিনার ভিতরে আছে, তারা দুনিয়া তো দামি, আখিরাত তো দামি। জোরে বলেন ঠিক কি না? জান্নাত আল্লাহ কেন কোরআনের কথা বললেন? এই কোরআনের হাফেজ যারা, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা সারা বিশ্বের মধ্যে যদি কেউ উড়ায় থাকে, কোরআনের হাফেজরাই প্রতি বছর উড়াইতেছে। বলেন না সুবহান। আমার বলের মারা, বাংলাদেশের ক্রিকেট খেলা যারা খেলে তারা কোয়ার্টার ফাইনালও যাইতে পারে না, কিন্তু আমার ফানের ভাইয়েরা, কোরআনের হাফেজ যারা, এই মাদ্রাসার ছাত্র যারা কোরআনের লাইনে লেখাপড়া করে, তারা 100 রাষ্ট্র 150 রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে সারা বিশ্বের মধ্যে লাল সবুজের পতাকা তারা উড্ডীন করতেছে। জোরে বলেন না সুবহান। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হইতো, তাকে অবশ্যই সম্মান করা হইতো। জোরে বলেন ঠিক কিনা? আসলে হাফেজ সাহেবরা যেই রকম সম্মান করার দরকার ছিল, আমাদের কোন সরকার কি ওইভাবে করে? বলেন, ডরান আপনারা? করে। কিন্তু দেখেন প্রতি বছরই বাংলাদেশের মধ্যে কোরআনের হাফেজরা 1 নম্বর হয়ে আসে। এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বানার বারণ, কোরআনের হাফেজের দাম আছে কি নাই? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফেজের দাম দুনিয়াতে আছে, আখিরাতেও আল্লাহ পাক সম্মান দেবে। মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু মিনাস সাদিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে কোরআনের হাফেজ, যে কোরআনকে ধারণ করে বাহন করে, এই কোরআনের হাফেজ কোরআনে যেটাকে হালাল বলছে হালাল হিসাবে মেনেছে, কোরআনে যেটাকে হারাম বলছে হারাম হিসাবে মেনেছে, এইভাবে যারা আমল করে আখিরাতে যাইতে পারবে। এই কোরআনের হাফেজকে আল্লাহ পাক স্পেশালি অর্ডার দিবে, ওরে কোরআনের হাফেজ, তোমার গোষ্ঠীর লোকদের মধ্য থেকে এমন 10 জন লোককে তুমি জান্নাত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদের জাহান্নামের মধ্যে ফয়সালা হয়ে গেছে। তাদের মধ্য থেকে এমন 10 জনকে তুমি সুপারিশ করে আল্লাহর
তৈরি জান্নাত নিয়ে যা, বলেন না সুবহানাল্লাহ। প্রেসিডেন্টকে এই ক্ষমতা দিবে আল্লাহ? কোন রাষ্ট্রপতিকে দিবে? শুধু তাই নয়, ইকালিল সাহিবিল কুরআন, আল্লাহ পাক বলবেন রে কোরআনের বাদ, ও কোরআনের হাফেজ, ইকরা ওয়ারতাকি, কোরআনের এক একটা আয়াত পড়ো, এক এক তালা তুমি সরো, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো, এক একটা তালা চড়ো। কোরআনের ভিতরে 6066 আয়াত, 66টি আয়াত আছে। জান্নাতের ভিতরে 6066 তালা আছে। আল্লাহ পাক বলেন আরে কোরআনের হাফেজ, এক একটা আয়াত পড়ো, জান্নাতের এক একটা তালা তুমি সরো, বলেন না সুবহানাল্লাহ। তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার চড়াও সেখানে শেষ হবে। অর্থাৎ ওরে হাফেজে কোরআন, তোমার স্থান হলো 6666 নম্বর তালার উপরে, বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। তাহলে কোরআনের হাফেজের দাম আছে কি নয়? এজন্য আমার ভাই, আপনার 4টা সন্তান থাকলে একটাকে কোরআনের হাফেজ বানান, একজনকে আলেম বানান। এই জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ওরে দাউদ, তুমি কিছু তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায় দাও, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহা যখন তেলাওয়াত করবে, জান্নাতীরা মাতালের মতো হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে আর বলবে প্রভু, ও প্রভু। আপনার পয়গম্বর দাউদকে বলেন না গো আরো কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, আপনার নবীরে বলেন না গো তেলাওয়াত যেন বন্ধ না করে। জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে হেলতে থাকবে, দুলতে থাকবে আর প্রভু গো, এমন সুন্দর তেলাওয়াত তো জীবনে কোনোদিন শুনে নাই, এমন সুন্দর তেলাওয়াত তো জীবনে কোনোদিন শুনে নাই। ওগো প্রভু বলেন না গো আপনার নবী দাউদকে আরো তেলাওয়াত করার জন্য, তেলাওয়াত করার জন্য। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীদের ভিতরে হাজার হাজার বছর চলে যাবে। যারা বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন ওনার কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মৎস্য এসে ওনার তেলাওয়াত শুনতে থাকতে, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জান্নাতীরা, জান্নাতের নাজ নিয়ামত এত কিছু পাইছো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমার আজকের এই মাহফিলের বিশেষ অতিথি, প্রধান অতিথির তেলাওয়াত শুনবানি, বলেন না সুবহানাল্লাহ। ও প্রভু গো, এর থেকে আরো ভালো তেলাওয়াত আছে, সুবহানাল্লাহ খন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও জান্নাতীরা, সবে মাত্র তো তোমরা বিশেষ অতিথির তেলাওয়াত শুনেছো, জানো নি রে তামাম পৃথিবীর মানুষের আমি আল্লাহ যে কণ্ঠ দিয়েছি, একা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একাই তার চেয়ে বেশি কণ্ঠ সুন্দর দিয়েছি। সুবহান নবীজি, জান্নাতের ভিতরে আপনি আপনার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে জান্নাতীদেরকে কিছু তেলাওয়াত করে শোনান, বলেন না সুবহান। দাউদ নবীর তেলাওয়াত শুনে জান্নাতীরা অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর নবী এবার এই জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জোরে বলেন না সুবহান। বিসমিল্লাহির রহমানির রহিম। والقرآن الحكيم إنك لمن المرسلين. الله أكبر. أردنا الله أكبر.
জান্নাতের ভিতরে ইয়াসিন সূরা তেলাওয়াত করবে গো। এবার জান্নাতের খেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলে প্রভু গো জীবনে কত তেলাওয়াত শুনেছি গো, এইরকম সুন্দর তেলাওয়াত তো জীবনে কোনোদিন শুনে নাই। আল্লাহর নবীর তেলাওয়াতের সাথে জান্নাতের হালতে থাকবে, দুলতে থাকবে, আর বলে প্রভু গো আপনার নবীরে বলেন না আর একটু তেলাওয়াত করার জন্য, আর একটু তেলাওয়াত করার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার তেলাওয়াত শুরু করে দিয়ে তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াতের মধ্য দিয়া জান্নাতের ভিতরে হাজার হাজার বছর মুহূর্তের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ বলেন ও জান্নাতীরা এতক্ষণ যাবত আমার দেওয়া কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিয়েছে আমি। সুবহানাল্লাহ। কণ্ঠ আল্লাহর নবী বিশ্ব নবীরে কণ্ঠ দিয়েছে আমি। আমার দেওয়া কণ্ঠ যদি এত সুন্দর হয়, আমি মহান আল্লাহ আমার নিজের কণ্ঠ দ্বারা জান্নাতের ভিতরে তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইব। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা বলেন প্রভু গো এর সাথে কি আরো মজার তেলাওয়াত আছে জান্নাতের ভিতরে। আমার বানের ভাইয়েরা এবার আল্লাহ নূরের তাজাল্লি আল্লাহ রাব্বুল আলামিন পর্দা উঠায়া দিয়া সভাপতির আসন গ্রহণ করে এবার জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি দিদার দেখায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনাইবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। দুনিয়াতে আমরা তেলাওয়াত শুনেছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে দুনিয়ার মধ্যে আমরা তেলাওয়াত করে এভাবে তেলাওয়াত করেছি। ওই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান না বলবে আনার রহমান, আমি নিজেই রহমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করে থাকবে, আল্লাহর নবী আল্লাহর কোরআন তেলাওয়াত শুনা আসমান দুলতে থাকবে, জমিন দুলতে থাকবে, জান্নাতীরাও জ্ঞান হয়ে যাবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে, আর বলবে প্রভু গো এমন তেলাওয়াত তো জীবনে কোনোদিন শুনি নাই গো, এমন তেলাওয়াত কোনোদিন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনা জান্নাতের ভিতরে জান্নাতীদের লক্ষ লক্ষ বছর জান্নাতের ভিতরে চলে যাবে। এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত জান্নাতীদের মধ্যে সেটা হলো আল্লাহর দিদার। বলেন না সুবহানাল্লাহ।